ভুগছে সমিত, ভুগছেন হামজা চৌধুরী। প্রথমে একটু দুঃখের খবর দিয়ে শুরু করি। হামজা চৌধুরীর দল লেস্টার সিটি একের পর এক হেরে যাচ্ছে। এই সপ্তাহে তারা ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে হেরেছে, যে ম্যাচে হামজা চৌধুরীকে 1 মিনিটের জন্য নামান নাই লেস্টার সিটি কোচ সি ফুয়েন্তে। অথচ মাসখানেক আগে এই হামজা চৌধুরী, লেস্টার সিটি ক্যাপ্টেন, তিনি বলছিলেন যে সি ফুয়েন্তের স্টার্টটা খুব ভালো হয়েছে, এটা নিয়ে তিনি আনন্দিত। তখনও পর্যন্ত হামজা চৌধুরী অন অ্যান্ড অফ খেলছিলেন, নামছিলেন, কিন্তু গেল দুটো ম্যাচে তিনি একেবারেই সাইড বেঞ্চে বসে আছেন এবং তার যে দায়িত্বটুকু তিনি হয়তো টিমের ক্যাপ্টেন হিসেবে পালন করে যাচ্ছেন, কিন্তু মাঠে আসলে সেটা প্রয়োগ সেভাবে লেস্টার সিটি করতে পারছে না। লেস্টার সিটি ভুগছে আসলে কোন জায়গায়? লেস্টার সিটি ভুগছে তাদের স্ট্রাইকার নাই। জেমি ভার্ডি চলে যাওয়ার পর থেকে লেস্টার সিটি আসলে নিজেদের চেনা রূপটা পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং ওই পাশে সেরিয়াতে গিয়ে গোল করে যাচ্ছেন একের পর এক জেমি ভার্ডি, কিন্তু লেস্টার সিটিতে গোল করার কেউ নাই। আর হামজা চৌধুরী এখন দিনে দিনে যেহেতু আরো পেছনের দিকে চলে গেছেন, মোটামুটি একটা রাইট ব্যাকে পরিণত তিনি হয়েছেন, তাই তার জায়গায় খেলাটা এখন বেশ কঠিনও হয়ে যাচ্ছে। এবং তাদের কোচ অর্থাৎ লেস্টার সিটির কোচ সি ফুয়েন্তে, তার সময়টা বোধ হয় আস্তে আস্তে একটু ফুরিয়ে আসছে। এর পরের দুটো ম্যাচ অর্থাৎ মিডলসবরোর সঙ্গে যে ম্যাচটা রয়েছে, এইটা খুবই ভাইটাল হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে দুটো ম্যাচ, এই দুটো ম্যাচে যদি লেস্টার সিটি শেষ পর্যন্ত জিততে না পারে, তাহলে হয়তো সি ফুয়েন্তে থেকে কোচের পদে নাও রাখা হতে পারে। এর আগে আমরা দেখেছি যে শেফিল্ড ইউনাইটেডের কোচও স্যাকড হয়েছেন, যারা প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে গতবার চ্যাম্পিয়নশিপে নেমে গিয়েছিল। তবে হামজার জন্য ক্লাব ফুটবলের সময়টা খুব ভালো না গেলেও সমিত সোমের সমীকরণ আবার উল্টো। সমিত সোমের দল ক্যাভালরি এফসি, তারা ফোর্জকে হারিয়ে চলে গেছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে, এবং যেখানে তাদের প্রতিপক্ষ অটোয়া, এবং পরের সোমবারে মানে রোববার গড়িয়ে যে সোমবার, সেখানে এই ভোর 4টা বাজে বাংলাদেশের অনেকেই জেগে থাকবেন আমি জানি এই ফাইনাল ম্যাচটা দেখার জন্য, এবং আরো স্পেসিফিকলি বললে সমিত সোমকে দেখার জন্য। এরপর